হ্যালো, তো আজকে আবার চলে এসেছি ভেজিটেবল হারভেস্টিং করার জন্য। আর এখানে দেখুন অনেক বেগুন হয়ে আছে, কিন্তু যে বেগুনগুলো বড় বড় হয়ে গেছে ওই বেগুনগুলোই আমি তুলে নেব। এটা একটা লম্বা জাতের বেগুন, আর এটা আগের বছরের গাছ ছিল, তো সেই গাছটা বেগুন হচ্ছে, ভালো বেগুন হচ্ছে দেখে আর আমি কাটতে পারিনি। দেখুন এখনও অনেক বেগুন ফুল সব হয়ে আছে গাছে, আর সবগুলোই কিন্তু আমার এই ফলের ট্রেতেই করা। আর এদিকে এই গাছটাই তো অনেকবার বেগুন হারভেস্টিং করেছি আমি। এগুলো হচ্ছে একটু মানে ভালো মোটা মোটা টাইপের একটু বেগুন, বড় বড় হয়। আর অনেকগুলোই হয়ে আছে, তো কয়েকটা তুলে নেব যেগুলো বড় হয়ে গেছে, তো এখান থেকেও তুলে নেব আমি। দেখুন বেগুনগুলো কি সুন্দর হয়ে আছে, দেখতেই ভালো লাগছে আমার, মানে দেখে তো কাটতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, যদি মানে না কাটি তাহলে কিন্তু গাছগুলোতে বেগুনগুলো এমন পেকে যাবে যে আর খাওয়ার যোগ্য থাকবে না, ফেলে দিতে হবে। তো কষ্টের ফলকে আর ফেলে দেওয়া যায়? তো দেখুন এইগুলো কেটে নিচ্ছি। ভালো বেগুনগুলো খুব চকচকে দেওয়া, এমন মনে হচ্ছে যেন গায়ে তেল মাখানো আছে, বেগুনগুলো এত চকচক করছে। আর এগুলো সব কিন্তু আমার জৈব পদ্ধতিতে তৈরি করা, কোনো রাসায়নিক কোনো কীটনাশক কিংবা কোনো রাসায়নিক সার এখানে আমি প্রয়োগ করিনি। আর এই যে কী ভাবছেন সিমটার পাতা নেই গাছে, শুধু সিম হয় না, এরকমটা কিন্তু নয় একেবারে। আমি হচ্ছে গাছের পাতাগুলো আগে কেটে দিয়েছিলাম, যখন গাছটা বেশ বড় হয়ে গেল আর অনেক পাতা মানে ভরে গেল পাতাগুলো, তো গোড়ার দিকের পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম। যেগুলো বড় বড় আর পাকা পাকা টাইপের পাতাগুলো, মানে পাকা বলতে বয়স্ক পাতা যেগুলো, সেইগুলো আমি কেটে দিয়েছিলাম, কিন্তু না গাছটা তা না হলে ফলটা ভালো হবে না। ওই জন্য সিম গাছে কিন্তু পাতা সবসময় এরকম ছেটে রাখা দরকার। তো আমি এটা অনেকবার বলেছি, তো তাও আবার বলছি, কেননা যারা নতুন আছে তাদের জন্য বলছি। তো এই যে, আর এবারে কিন্তু গরমের সবজি শুরু করে দেবো আমি। আর গরমের সবজিগুলো আমি অল্প অল্প একটা দুটো দানা দিয়েছি, তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এরপরেই শেয়ার করব হয়তো। তো যেই দানাগুলো দিয়েছি সেই দানা থেকে ছোট ছোট চারা গাছ তৈরি করছি, আর ওই ছোট ছোট চারা গাছগুলো আমি তারপরে এই ট্রেতে বসিয়ে দেব। তো গরমের সবজির জন্য কিন্তু এখনও প্রচুর টাইম আছে, আমি একটু আগে থেকেই মানে শুরু করেছি জাস্ট। আর এখনও তো ফেব্রুয়ারির ফার্স্ট থেকে শুরু করতে পারেন, ফেব্রুয়ারির লাস্ট থেকে শুরু করেন, মার্চেও বসানো যাবে গরমের সবজি। তো আপনারা ধীরে ধীরে বসাতে পারবেন, এখনও অনেক টাইম আছে, তো আপনারা শুরু করতে পারেন, যাদের ইচ্ছা হচ্ছে বাগান করার তো শুরু করতেই পারেন। আর এই দেখুন অনেকগুলো সিম তুলে নিয়েছি। তো আজকের এই পর্যন্ত।